বহু মানুষ এই মুহূর্তে অনর্থক কাজে ব্যস্ত, লিপ্ত, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কাজকর্মে লিপ্ত। যারা বসে বসে সময় কাটাইছে, নামাজ পড়ার সুযোগ তাদের হয় নাই, নামাজের পরবর্তী আমলগুলো করার সুযোগ হয় নাই। আর আমাদেরকে আল্লাহ বাছাই করে সেখান থেকে আইনা নামাজ আদায় করার তৌফিক দিচ্ছেন, কিছু আমল করারও তৌফিক দিলেন। আল্লাহ তাআলার কাছে আবেদন দরখাস্ত থাকবে, এরকমই করব যে আল্লাহ আমাদেরকে আজীবন যতদিন আপনি বাঁচা রাখছেন সহি সালামত আফিয়তের সাথে আপনার হুকুম পালন করার তৌফিক দান করেন, মাহরুম না হই, বঞ্চিত না হয়। অনেক সময় জীবনের শেষ দিকে বা অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে কাজ করার ইচ্ছা আছে, করতে পারি না, কাজ করতে চাই, যথা নিয়মে হয় না, অনেক বাধা, অনেক সমস্যার সৃষ্টি হয়। ওই সময়টা আসার আগেই গনিমত মনে করি আমার এই সময়টাকে। এখন থেকেই আমি ইহতিমামের সাথে কারে খায়ে ভালো কাজগুলি আঞ্জাম দিয়ে থাকি, যাতে করে অপরাগতার বয়স আসলে আমি সম্পূর্ণ বেআমল না থাকি। চাইলেও তখন পারা যায় না, আর এখন চাইলে খুব সহজেই পারা যায়। আল্লাহ তৌফিক দান করে। এই মুহূর্তে যদি আমি করতে না পারি, অপরাগত সময় করতে পারবো এর কোনো ভরসা নেই, নিশ্চয়তা নেই। জন্য হাদিসে তাকে ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, চলার তৌফিক দিয়েছেন, আকল ঠিক রাখছেন, বুদ্ধি ঠিক রাখছেন, এই অবস্থায় নেক আমল করার সুযোগ দিলেন, কদর করি, হরি মধু। আমি যে কোনো আমল করতে চাই, আমলের জন্য আগে চাই ইলম। ইলম ছাড়া আমল সহি করা সম্ভব না। ইলম হাসিল করলে ইলম অনুযায়ী আমল করা সম্ভব। এই জন্য আগে চাই ইলম। এমনকি ঈমান এর জন্য আগে ইলম জরুরি। আল্লাহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে একমাত্র মাবুদ, মালিক। এই কথা জানলেই তো মানতে পারবো, ইমান আনতে পারবো। যেটাই না জানি আল্লাহ আছেন, ইমান আনতে হবে, তার ইমান আনবো কেমনে? ইমানের আগেও ইলম জরুরি। ইমানের পরে আমল করার জন্য ইলম জরুরি। ইলম ছাড়া আমল না হওয়ারই শামিল। কোনো এক লোক কোহে কাফে ইবাদত করত, বড় আবেদ ছিল, নফসের সঙ্গে মোকাবেলা, মুজাহাদা, জনবিচ্ছিন্ন এলাকায় পাহাড়ে থাকত। মশহুর ওয়াকিয়া, এক তালেব ইলম, সে পড়বে না, শয়তান তাকে ধোঁকা দিছে, আর এই ধোঁকার বশবর্তী হইয়া চলে গেছে ঘুরতে ঘুরতে সেই পাহাড়ে। তো গিয়া দেখে আবেদ সাহেব নামাজ পড়ে, দোয়া করে, নাকের মধ্যে একটা কি পুটলা বান্ধা, দুর্গন্ধ, মাছি ভ্যান করে। জিজ্ঞাসা করছে এটা কি? বলে এটা পায়খানার পোটলা। এটা কেন? বলে কয়েকদিন খুব ফুলের সুগন্ধি শুনছি, এতে নফস খুব বেড়ে গেছে, নফসে খুব অহংকার আসছে, আত্মভরিতা পয়দা হয়েছে, তাই নফসের কষ্ট দিতেছি, বিপরীত করতেছি, দুর্গন্ধ মেলা শুনতেছি। বললাম আজ পড়েন, বলে পড়ি, কেমন এটা নিয়ে? আর বাস্তব হইল এই
নাপাক নাকের মধ্যে বাইন্দা নামাজ পড়লে হবে? নিশ্চয়ই তো হবে না। তাহলে চিন্তা করলো কি রে, যে কিরকম আবিদ, এ নাপাক বাইন্দা নামাজ পড়তে তো হয় না, কেমন কথা হইল? আল্লাহ পাক তাকে এই বুঝ পয়দা করলেন যে না রে, আমি ভুল করতেছি, আমি যদি এলেম না শিখি আমার অবস্থা এরকমই হবে, আমি এরকমই হবো যখন এই লোকটা এলেম না শিখার কারণে এইভাবে ভুল কাজ করতেছে, না পাক নিয়ে নামাজ পড়তেছে, হচ্ছে না। তার চোখ খুলছে, ফিরে আসছে, নামাজ পড়ে, সাজদা করে, দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহকে মানে আল্লাহর ভয় অন্তরে আছে, এই সব করতেছে, কিন্তু মূল আমলটা তার এলেম ছাড়া। এই জন্য সহি তরিকে আমল হইতেছে না, আমল করতে পারতেছে না। যেমন এই ক্ষেত্রে ওই লোকটার আমল সহি না, সহি এলেম না থাকার কারণে এরকম জীবনের সকল ক্ষেত্রে একই অবস্থা। শরীয়তের ইলম যদি মানুষের কাছে না থাকে, তার পক্ষে সম্ভবই না সহি তরিকায় আমল করা, এমনকি সহি আকীদা পোষণ করাও সম্ভব না। বরং সে আকীদার ক্ষেত্রে গড়বড় করবে, ভুল এবং শুদ্ধ বুঝবে না, ভুলটাকেই সহি মনে করবে, খারাপ আকীদা এটাকেই সহি আকীদা মনে করবে। ইলম না থাকলে যা হয়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি এই কথা জানেন, এই ইলমটা আগে হাসিল করেন। কিসের ইলম? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত প্রকৃত সহি মাবুদ তো আর কেউ নাই, আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আমার জিন্দেগির সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ, কাজেই আমার সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম আমার দ্বারা বাস্তবায়ন হবে। কি মসজিদে গেলে, কি বাইরে থাকলে, কি বিচারে গেলে, বা কি অনুষ্ঠানে গেলে, সামাজিক কোনো কাজে গেলে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাই মাবুদ বিধায় সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন হলো। এর খেলাফ আমার দ্বারা হবে না। আমি এই কথা ইয়াকিন করলাম, বিশ্বাস করলাম, তুই মানে আমার এই দেহ কার দেওয়া? মালিকের, আল্লাহ তাআলার দেওয়া। এটা মালিকানা কার? আল্লাহ তাআলা। এই জন্যই তো আমি আমার দেহকে যেমনি সেমনি ব্যবহার করতে পারতেছি না, আল্লাহ তাআলার হুকুম মতোই ব্যবহার করতে পারবো, এর বাইরে না। সমাজে কথা বিভিন্ন রকম ছড়ায়, বিশেষ করে বিগত দিনগুলিতে ছড়াইছে। কি ছড়াইছে? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। নেটেও ছড়ায়, মুখেও ছড়াইছে, এনজিওদের মাধ্যমে বিভিন্নভাবে। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই যে একটা নোংরা কথা, যেখানে হালাল হারামের তামিজ থাকবে না, যাকে খুশি গ্রহণ করবো, হালাল স্বামী থাকার পরেও গোপনে গোপনে সম্পর্ক রাখবো, এটা আমার ইচ্ছে, স্বাধীনতা। কেন এটা? ইসলামের ইলম তার কাছে নাই, দ্বীনের ইলম তার কাছে নাই। দ্বীনের ইলম থাকলে কখনো এই কথা বলতে পারতো না, চিন্তাও করতে পারতো না, কখনো বেলাইনে যাইত না, নোংরামিও করতো না। তার ইলম না থাকার কারণে সে মুতাআসসির হয়েছে এভাবে, যার জন্য সে এই কথা বলতে পারতেছে। বলতেছে তো সে যে নিজে গোমরাহ হইতেছে, তার কথা যারা শুনতেছে তারাও গোমরাহ হইতেছে, মুতাআসসির হইতেছে, এভাবেই ধ্বংস হয়ে যেতেছে। পিছনে কি কারণ? কি? ইলম তার কাছে নাই, সহি ইলম তার কাছে নাই। এই জন্যই সে উল্টাপাল্টা করতেছে, নিজের দেহকে জাহান্নামী বানাইতেছে, তার খবর নেই। শুধু দেহকে না, নিজের আকীদা বিশ্বাসকেও, আমার দেহ আমি দিব মনে বিশ্বাস তো করতেই।
তারপরে সে বাস্তবে কাজ করবে। মা বোনদের ভিতরে এলেমের কমি আছে, শুধু এলমের কমি না, আকলেরও কমি আছে। এলেম আকল দুইটাই কম, যার জন্য তারা অনেক অপকর্ম করতে পারে সহজেই। তাদের কাছে কষ্ট লাগে না, মনে কোনো আঘাত লাগে না, দুশ্চিন্তাও লাগে না। আকল কম হওয়ার কারণে জজবা, আবেগ প্রবল হয়ে যায়, গালেব হয়ে যায়। আর এই কারণে সে জজবা আবেগে অনেক কিছু করে ফেলে, অসম্ভব সম্ভব করে ফেলে, হালালকে হারাম করে ফেলে, হারামকে হালাল করে ফেলে, আপনকে দূর বানায় ফেলে, দূরকে আপন বানায় ফেলে। এমনকি কুফুরকে পছন্দ করে, কাফেরকে ভালোবাসে, মুশরিক বেঈমানকে ভালোবাসে। জজবা গালেব, কেন? জজবার কারণে আকল নিয়ন্ত্রণে নাই। আর আকল নিয়ন্ত্রণে থাকার পছন্দ কারণ হলো তারা ইলম দেয়। আল্লাহ তাআলা ইলম শিখে ফরজ করছে, ইলম শিখে ফরজ করছে, এবং আল্লাহ তাআলা আকল দিয়েছেন। আকল যার আছে সে তো করতে পারতেছে, কিন্তু আকল আছে ইলম নাই, তখন জজবায় কাজ করতেছে। কোনো একজন হাফেজ সাহেব 3-4 দিন আগে আমাকে বলতেছে, হুজুর আমার একটা মেয়ে খুব বিপদে আছে, অনেক বুঝাইলাম, পারলাম না। কি সেটা? মেয়েটা একটা হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক করছে মোবাইলের মাধ্যমে, তার সাথে কথাবার্তা বলে সব কিছু করে, তারে ছাড়া বাঁচতে পারে না অবস্থা এই। বিয়ে ঠিক করছি, সেখানেও সে রাজি না, হিন্দুর জন্যই পাবো। অথচ আমরা জানি, পত্রপত্রিকাও আসে, বিভিন্ন লিটারেচার আসে, যে হিন্দুরা কঠিন পদক্ষেপ নিয়েছে। তাদের ইসকনের বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে এটা একটা আছে যে মুসলমান মেয়েদেরকে যে করেই হোক বিভ্রান্ত করা, ভালোবাসা দিয়া, লাভ দেখাইয়া তাদেরকে বিভ্রান্ত করা, বিভিন্ন কৌশলে কাছে টানা, তাকে ব্যবহার করা, হারাম কাজকর্ম করা, সুযোগ মতো বিক্রি করে দেওয়া ব্যবসাখানা, জায়গা মতো অন্যায় করে বাচ্চা কাছে ধরাই দেয়, তালাক। তালাক মানে পলায় যাওয়া, সে তো হিন্দুই। ইসলাম বলে কোনো হিন্দুর সঙ্গে বিবাহ তো জায়েজ নাই, বৈধ না। প্রেম তো দূরের কথা, প্রেম তো সবার সঙ্গে না যায়। ইসলামের ইলম ছিল এইটা, সে ইলম থেকে দূরে। এখন সে বিবেক না, আবেগ দিয়ে কাজ করতেছে। দেখা হয়েছে, কথা হয়েছে, এখন ওইটাই তার বড় কিছু মনে হইতেছে। এখন বাবার কথাও সঠিক না, মায়ের কথাও সঠিক না, এখন ওই ছেলের কথাই সঠিক। এই যে ব্যালেন্স নাই, যত আবেগকে গালেব করে সে অন্যায় কাজে চলে যাচ্ছে, অন্যায় দিকে মুড়তেছে। এটা ব্যালেন্স করার ব্যবস্থা কি? একমাত্র ব্যবস্থা হলো ইসলামী শরীয়তের ইলম, ইসলাম মানা, ইলম শিখা এবং তা মানা। একজন মানুষের বুদ্ধি কম, কাজ আঞ্জাম দিতে পারে না, সেই লোক যদি নিজের মতো না কইরা কোনো বুদ্ধিমান লোকের কথাই করে, তাহলে তার কাজটা পূর্ণ হয়, শুদ্ধ হয়। আর নিজে যাবো তাই করে, তাহলে শতভাগ তার মধ্যে ভুল হয়। মা বোনদের ইলম কম, আকল কম। সে যখন কাজকর্ম করতে চায় নিজের ব্যাপারে, বিবাহ শাদী হোক বা অন্য কোনো ব্যাপারেই হোক, যখন সে নিজের বুদ্ধিতে কাজ করতে চায়, যে তার আকল কম আছে, পূর্ণতা নাই, সুতরাং সে ভুল করবে, আচার খাবে। আর যখনই সে বুদ্ধিমানের বুদ্ধি দিবে, সেই মোতাবেক বুদ্ধি আমার কম, বুঝি না, আমি আমার সিদ্ধান্তে না করলাম, মুরব্বীর কথায় কাজ করি, তখন সে এক্সিডেন্ট কম হবে। সবচেয়ে বুদ্ধিমান আল্লাহ তাআলা হাকিম, যিনি শরীয়ত দিয়েছেন, তুমি এই শরীয়তের উপরে চলো, বাইরে যাও না,
কাজে আকল যতই কম থাক, যখন শরীয়তে মানুষ চলবে তখন তার অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না, নির্ধারিত ফয়সালা করা আছে এগুলো। আর আকল যতই বেশি থাক, যখন শরীয়তে চলবে না তো অ্যাক্সিডেন্ট করবে। এটাই কথা। কোনো এক লোক খুব নাম করা, তাকে মানুষ পণ্ডিত বলে, মহাজ্ঞানী বলে, সে এক পর্যায়ে বলতেছিল সবচেয়ে উত্তম পাত্রী বিবাহের জন্য নিজের আপন বোন। এটা কি মানুষের কথা হইতে পারে না জীবজন্তুর কথা হইতে পারে? যেটাকে আল্লাহ চিরস্থায়ী হারাম করছেন সেটাকে সে উত্তম পাত্রী বলতেছে। তার অনুসারীদেরকে এই ওসিয়ত করত। তার যুক্তি কি? তার আকলের যুক্তি, অসম্পূর্ণ আকলের যুক্তি। বোন এক মায়ের পেটে, ভাইকে চেনে জানে, ভাই বোনকে চেনে জানে, ভাইয়ের মেজাজ বোন বুঝে, মায়ের হাতের রান্না বোন শিখছে, ওই রান্না সে রান্না করতে পারবে, সব দিক থেকে মিল হবে। সুতরাং বোন সংসারে যতটুকু আঞ্জাম দিতে পারবে অন্যরা তা পারবে না। সুতরাং বোন হলো উপযুক্ত পাত্রী। এটা কি ইসলাম আকলের ফয়সালা? সুস্থ বিবেককে এটা গ্রহণ করতে পারে? তাহলে এই তার আকলের ব্যালেন্স নাই কেন? তার ইসলামের ইলম নেই। ব্যালেন্স থাকতো, ইসলামের ইলম থাকতো। আজকে আমরা আমল করতে রাজি, তাসবিহ পড়তে রাজি, আওয়াবিন করতে রাজি, চাষ করতে রাজি, নফল কাজ করতে রাজি, তাহাজ্জুদ করতে রাজি, মগর ইলম শিখতে রাজি না। ইলম শিখতে রাজি না। শয়তান বহুত বড় ধোকায় ফেলে রাখছে আমাদেরকে। শয়তান জানে ইলম যদি শিখে ফেলে তা আমল সহি হবে, আমি তার কিছুই করতে পারবো না। সুতরাং ইলম না শিখুক, এরপর যতই আমল করুক এই সবগুলিকে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। ইলম না শেখার কারণে যা হয় তাই হবে। কোন একজন মহিলা সে উজু করে নখ পলিশ লাগাইছে, এখন তার ফয়সালা হলো এটা, উজু করছিলাম নখ পলিশ দিয়ে আটকাই দিছি, আমি উজুটাকে আটকাই দিছি, এই উজু আর যাইব না। এখন যদি পেশাব পায়খানা করুক, উজু চলে যাক, সেগুলো উজু বানা আছে, কেমনে থাকলো? উজু আটকাইছি না পলিশ দিয়ে। এটা কি শরীয়তের ইলম নাই কারণে সেই কথা বলতেছে? ইলম থাকলে বলতে পারতো? নিশ্চয়তা পারতো না। কত বড় মূর্খতা তার মধ্যে, জাহালত তার মধ্যে, সে এরকম কথা বলতেছে আর এভাবেই সে চলতেছে। নামাজ কালামও পড়ে তার ভাষায়, তার মতো করে। এই নামাজের কোনো মূল্য নাই, এই আমলের কোনো মূল্য নাই। আজকাল মা বোনদের ভিতরে ইলম শিখার শখ অনেক কম, পুরুষের তুলনায়ও অনেক কম। প্রতিষ্ঠান থাকলেও না উপযুক্ত, পাশের লোক থাকলেও না, তারা খালি ব্যস্ত। 3 দিন আগে এক মহিলা আমার কাছে আসছে, বেশ 6 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। একটু আমল দেন, দোয়া দেন। জিজ্ঞেস করলাম বাচ্চা কেন হয় না? বাচ্চা না হওয়ার জন্য ওষুধ খেয়েছিলাম? তা তো খাইছি, তো বেশি দিন খাই নেই, 2 বছর খাইছি। তুমি যে 2 বছর ওষুধ খাইছো বাচ্চা না হওয়ার জন্য, এই কথা আল্লাহ জানে কিনা? তোমার মনের নিয়তটা আল্লাহ জানে কিনা? বলে জানে। তাহলে আল্লাহ তো তোমার নিয়ত পুরা করতেছে, বাচ্চা চাও নাই, আল্লাহ দেয়নি। তোর ইচ্ছা বাচ্চা না হোক, আল্লাহ তাই করতেছে। এখন পরেশান কেন? এখন কেন আসলা? উপযুক্ত বিচার হইল এই, স্বামীকে বলো একটা বিয়ে করতে, কিন্তু বাচ্চা হচ্ছে না, স্বামী একটা বিয়ে করুন, বাচ্চা ওই করে হোক। এদিকে সম্ভব? তাহলে অসম্ভব কেমনি হইল? যেমন কাম তুমি করছো সম্ভব তো এটাই হওয়া দরকার। তো বাচ্চা হইতেছে না, বন্ধ রাখছো। একটা কোরআন পড়তে পারো না? কোরআন পড়া ফরজ, নামাজ পড়া পড়ি মাঝে মধ্যে, নামাজ কেমনি পড়ো?
কোরআন যে পড়তে পারবো, মোবাইল চালাও বলে হ্যাঁ, মোবাইল চালা বন্ধ করতে হবে। তুমি মোবাইল চালানোর সময় 3 ঘন্টা 5 ঘন্টা মোবাইল চালাও, নেট চালাও, তুই 3 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কোরআন পড়তে পারো না, কিরকম মুসলমান হইলা? পড়াই সেখানে। আচ্ছা তুমি এই কাজগুলি করো না, করে পরে আইসো। যার মাধ্যমে আসছে সে পুরুষই, সে বলে জানাইছে, সে বলে কী করা সম্ভব, মোবাইল ছাড়া 1 মিনিটও থাকতে পারি না, 24 ঘন্টা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে পারি না, কী করা সম্ভব মোবাইল বন্ধ করা? এখন দেখেন মোবাইল ছাড়া থাকতে পারে না, যেমন সংসার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, নানাগুলো খাও, স্বামী থাকে দোকানে, ব্যবসা আছে, সব কিছু পাঠা খা, এই এখন দেখেন এই লোকটা এলেম থেকে বঞ্চিত, যেটা এলেম না সেটা শিখছে, মোবাইল ঠিকই শিখছে, মোবাইলের বিভিন্ন রকম প্রোগ্রামগুলি শিখছে, যেটা এলেম না, যেটা মূর্খতা, যেটা জাহালত, যেটা আযাবের কারণ, ওটা শিখতে তার বাধা হয় নাই, কোরআন শিখতে বাধা হয়েছে, নামাজ শিখতে বাধা হয়েছে, এখন সেভাবেই চলতেছে। এরকম সংখ্যা তো আমাদের সমাজে কম না। এই যে এলেম শিখতেছে না, এটা একটা ফরজ তরক করা হইতেছে, এলেম শিখা ফরজ, তা শিখতেছে না, ফরজ তরক করা হইতেছে, কবিরা গুনাহে লিপ্ত, এটার অনুভূতিও হারায় ফেলছে। আমার তো এলেম শিখা ফরজ, প্রথম এলেম তো লা ইলাহা ইল্লাল্লাহ এলেম, তারপরে কোরআনের এলেম, তারপরে শরীয়তের এলেম, আমাকে যা দিয়ে চলতে হবে, নামাজ ঠিক করতে হইলে কী কী লাগবে, পড়তে হলে কী কী লাগবে, রোজা করতে হলে কী কী লাগবে, ব্যবসা করতে হলে কী কী লাগবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, সবই তো আমার এলেম। আমি মা হয়েছি, বাচ্চা আমার আছে, এই বাচ্চাকে পালতে কী কী লাগবে, কোনটা বাচ্চার জন্য হালাল, কোনটা হারাম, কোনটা খাওয়াবো কোনটা খাওয়াবো না, আদরের সূত্রে তারা সবই খাওয়াইতেছি, সাপ বিচ্ছু সব শুদ্ধা, মোরগের অন্নকে শুদ্ধা খাওয়াইতেছি অতি আদরে, কিন্তু হালাল খাওয়াইতেছি না, হারাম খাওয়াইতেছি। ওই বাচ্চার যে করণীয়, এটা আমার জানা ফরজ ছিল, ওটা আমার শেখা ফরজ, যাতে বাচ্চাকেও সেই সালামতে পালতে পারি হালাল তরিকায়, সেটাও নাই। মোট কথা একদম জাহালত, এগুলি বিপরীত অবস্থা হলে জাতির মধ্যে যখন এলেম থাকে, ওই জাতি ধ্বংস হয় না, ওই জাতি মেরুদণ্ড ঠিক থাকে, এলেম থাকে না, এই ধ্বংস হয়। এলেম থাকে না, জাতি ধ্বংস হয়। আজকাল প্রচলিত ভাষায় লেখে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কোন শিক্ষাকে বোঝায়? প্রচলিত শিক্ষাকে বোঝায়। বাস্তবে প্রচলিত শিক্ষা জাতির মেরুদণ্ড না, কেন এই শিক্ষা দ্বারা অপকর্ম বেশি হইতেছে, মানুষ ভালো হইতেছে। দ্বীনের ইলম দ্বারা মানুষ ভালো বেশি হইতেছে, সহিবতের প্রতি বেশি হইতেছে। এই দ্বীনের সহি ইলমটাই ছিল আসল মেরুদণ্ড, তা না বইলে মূল তাই বলে ফেলা মতলব শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক? যাই হোক, মা বোনদের জন্য এলেম শিখা ফরজ, পুরুষের মতো বরং ক্ষেত্রে বেশ অনেক বেশি জরুরি। এলেম যদি না থাকে আমল সম্ভব না, কোনো কাজই করা সম্ভব না। আমি এক জায়গাতে তারাবির নামাজ পড়াইতাম ছোট সময়ে, রমজান মাস শেষটাতে খানা আছে, খানাটা কি? বুটের ডাল পাকে আছে, ভাত বড় প্লেটে ভাত দিছে, গৃহস্থ বাড়ি, একটা পেয়ালের মধ্যে ডাল নিয়ে এসে, কাঁসার চামচ বড়, তাদের ডাইল উঠে যেই দিছে, ডাইলের সাথে একটা বড় ঘুষি গোবরের টুকরা। ঠান বলেন, গোবরের টুকরা কি পেয়ালার থেকে জন্ম নিছে, মাটির থেকে নাকি ডিক্সির থেকে আইছে? ডাইল বাইরে আনছে ডিক্সির থেকে, সেখান থেকেই এটা আসছে। ঘুষির টুকরা রাস্তার থেকে উইলে এসে পড়ে নেন, এটাই স্বাভাবিক কথা। সবাই খাইছে এটা, আমরা সবাইকে খাও, কিছুই বলে অন্য কিছু নাই, খাও কিছুই বলে, অসম্ভব খাওয়া যাবে না।
একজন নামাজি মুসল্লি কয় কি এক কাম করে একটু ফেলাই দিয়া ফিরে পাতিল থেকে লয়ে আগা, ফিরে পাতিল থেকে লয়ে আগা। আচ্ছা ওইটুক ফালাইয়া ফিরে পাতিল থেকে আনলে কি খানা পাক হইব, খানা হালাল হয়ে যাব? কারণ পাতিল তো উঠেই আছে। সে যে করেই হোক পড়ছে বা বাচ্চায় দিছে, মহিলা হয়তো টের পাই নাই, কতটা জাহালাত মূর্খতা, কতটা বেইলমি, আমাকে না পাক খাওয়ার জন্য উৎসাহিত করতেছে, আবার এটা ফালাই দিয়া দেখছি ঠিকানা পাক আনতে বলতেছে। মা যদি সঠিক আইনের অধিকারী না হয় তো এইরকমই তো হবে। ঠিক আল্লাহর সাথে যত মুআমালা আছে, ইবাদত সকল ক্ষেত্রে একই দশা। ইলম নাই তো ইবাদত সম্ভব না, আল্লাহর বান্দিগিও সম্ভব না, শহীদের কামাল সম্ভব না। ইবাদতের মধ্যে এক নম্বর হইল কোরআনে পাকের শুদ্ধতা, শুদ্ধ করে পড়া হাসিল করা, তারপর তিলাওয়াত করা। হাদিসে পাকে আসছে আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত করা, যাকে আফজলুল আমল বলা হয় নাই, আফজলুল ইবাদাতি বলা হয়েছে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা আমল ইবাদত এইটা। বাবুল কোরআন জানে না, পুরুষ কোরআন জানে না, শিখে নাই, আলিফ বাতাও শিখে নাই, আমপাও দেখে পড়তে পারে না, সরাও শুদ্ধ করে পড়তে পারে না, এই লোকটা কোরআন কেমনে পড়বে? উত্তম ইবাদত শ্রেষ্ঠ ইবাদত কেমনে করবে? কাজে এই ইবাদত থেকে সে বঞ্চিত। দ্বিতীয়, নামাজ শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ করে পড়া হয়। কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হয় না। সে কোরআন শিখে নাই, সে অশুদ্ধই সূরাগুলি মুখস্থ করছে, বাংলা উচ্চারণে পড়ছে, তাই সে নামাজের মধ্যে পড়তেছে, তার নামাজ হইতেছে না। যদিও নামাজ 5 ওয়াক্ত পড়তেছে, উযু করে পাকসাফ করার চেষ্টা করে, এরপরেও পড়ার পরেও হয় না। কেন? কোরআন শিখে নাই। কোরআন শেখা তো ফরজ ছিল, এটা ইলম, তা করে নেই। এরকমভাবে নামাজ পড়ছে, কোরআন শিখা না শিখা হোক পড়ছে। কোরআন শিখার পরে সে একটা সেজদা করছে মাটির মধ্যে। আজকাল সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা আছে, যেটা ফিতনা সেজদা নামাজের মধ্যে দেয়, নামাজ পড়ে সেজদা মাটির মধ্যে দেয়। কাকে সেজদা দেয়? খাক মারে সেজদা দেয়, তারা সম্মান প্রদর্শন করি। খাক মানে মাটি, মাটির সেজদা দেয়, মাটির সম্মান প্রদর্শন করে। সেজদার উপযুক্ত কে? লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। নামাজও পড়ছে, ফির আবার মা বন্ধুর মধ্যে আছে রে বাবার কাছে খবর পড়ছে, আলাদা করে সেজদা দেয় মাটির। তার নাম দিচ্ছে খাকমা, কোথাও কোথাও। আচ্ছা বলেন দেখি, এইরকম সাজদা কি জায়েজ না? না জায়েজ। হালাল না হারাম? ঈমান না শিরক? এই রূপে নামাজ পড়লো বাহ্যিক, সহিহ ইলম নাই যে মানে সাজদা করা যাবে না মাটিতে, এর পূজা করা যাবে না, এই ইলম নাই কারণে এটা সে করতেছে। অনেকদিন আগে আমার আব্বা যখন ছিলেন রাহমাতুল্লাহ, আব্বা নিজে আমাকে বলছেন, আব্বা বলছেন এদিন যাইতেছি রাস্তা দিয়ে লুঙ্গি পরা, একজন লোক উল্টা পাল্টা বেশেরা আমার আপনাদের হাউসা কি আপনি একটা কাম করলেন, কি বেপরদা, এদিকে দিও না, এই পর্যন্ত শেষ। কেন দিয়ে যাও, লঙ্গি পড়ছি না, লঙ্গি বললে নিচ দিয়ে লঙ্গি খোলা, তাহলে কি খাকমা দেয় না? খাকমা মানে কি? মাটি। যার মা করতেছে, পূজা করতেছে, মাবুদ হল, সে মুসলিম সমাজে মুসলিম নামদারি, খাকমা দেহে। আব্বা বলেন যে কী করবো, জবাব পাইতেছিলাম না, হঠাৎ করে মনে আসছে, আচ্ছা তাহলে কী পড়ানো লাগবো? সেলোয়ার বলবেন, পায়জামা বলবেন, তাহলে আর নিজ দিয়ে খোলা থাকবো না, খাকমায় দেখবো না। আব্বা বলছে আচ্ছা সেলোয়ার করলে যে কাপড় বাবায় দেখবো, এটা কেমনি ফিরাই না, সেটা তো কাপড়ের তৈরি, কাপড়ে যে দেখবো পেপর দইবা, তোর লজ্জাস্থান কাপড়ে দেখবো না,
খাট মাঠ থেকে ফিরাইতেছ, কাপড় বাবার থেকে কেমনি ফিরাইবা? এই কথা কয় উঠতে চলে গেল, ওর কাছে কেউ জব। এখন দেখেন কিরকম নোংরা কথা, অযৌক্তিক কথা। কি কারণে? এলেম নাই এই জন্য। আর এই কথাগুলি কানে কানে একজনের জন্য পৌঁছায়, এক পুরুষকে এক মহিলাকে, এক মহিলা এক মহিলাকে। এতে কি হয়? জাহালাত বাড়ে আর নিজের ঈমান নষ্ট করে। আমাদের ওখানে এক জায়গাতে মহিলার তালিম হইত মহিলাদের। আচ্ছা, ভালো কথা। তালিমের পরে তসবিহ পড়তো, সব তসবিহ এক জায়গায় রেখা চতুর্দিকে ঘুরত, কাবা শরীফের তোয়ার মতো। নাম দিয়েছে তোয়াক ঘুরানি। আসলে তওয়াফের তোয়াক পেয়েছে। গ্রাম্য অশিক্ষিত মানুষ তো ঘুরানি মানে চক্কর দেওয়া, তোয়াক ঘুরানি। মা জিজ্ঞাসা করতো তোয়াক ঘুরানি মানে কী? কারণ তালিমের ঘুরে আমরা সবাই তসবিহ এক জায়গায় রাখি, মাঝখানে চতুর্দিকে এরকম চক্কর দেই, সবাই মেয়েরা তসবিহ দিয়ে সেজদা করি চতুর্দিক থেকে। সেজদা করে কারে? চেষ্টা করে এর নাম হলো তালিম, মহিলা তালিম। এখন যে এলেন বান্দাকে শিখেতে, বান্দাকে খবরদার তওয়াফ তো একমাত্র খানা কাবাকে করতে হবে, তাছাড়া তওয়াফ করার সুযোগ নাই। কোনো কবরকে, যত বড় মহান বুজুর্গ তার কবরকেও তওয়াফ করার অনুমতি নাই। আমাদের দেশে লাশ রাখে, জানাজার আগে লাশ রাখলে পরে লাশ দেখতে আগ্রহী অনেকেই থাকে। জানাজার আগে দেখতে চাও কী করে? বলে কি এখান দিয়ে যান, ওদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যান, শৃঙ্খলার জন্য বলে। কি বলে? এদিক থেকে আসেন কিংবা পায়ের দিক থেকে আসেন, মাথা ঘুরে দিকে ওদিক থেকে আবার চলে যান, চক্কর দেয়। যে কী হলো? খানায় খাবার তওয়াফের সাদৃশ্য হলো, জায়েজ নেই। যে করে কি করে না, উল্টা যাবেন দেয় না, একদিকে যাবেন দেয় না, ঘুরে যাবেন। এই আমরা যারা বলি, আমরা পর্যন্ত এই রোগে আক্রান্ত। ওই লোকটার লাশটাকে তওয়াফ করতেছি, যা জায়েজ নেই, হারাম। কি জন্য? এলেম আছে এই জন্য না, না থাকার জন্য? না থাকার জন্য। সবাই যদি এলেম আছে না, তওয়াফ করা যায় না, তাহলে আমরা এই তওয়াফের আকার ধারণ না করি, সোজা বেরিয়ে চলে। দরকার ছিল না এটা। নিয়ম অনুযায়ী পায়ের দিক থেকে ধুইকা মাথার দিকে চলে যায় সোজা দেখা, কারণ দেখতে হচ্ছে চেহারা বুঝে তো দেখা হবে না। মা বোনদের মধ্যে কাজ করে কি অমুক লোকটা মারা গেছে, চেয়ারম্যান মেম্বার বা কিছু, যেমন আমরা দেখছি শেষ দেখা দেখে আসি, দলে দলে গিয়ে দেখতে যেতেছে। বাড়ি ঘরে ছেড়ে বাড়িতে কোনো কাজ নেই। মা বোনদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার 2 ঘন্টা পরও লাশ নাই, গাড়ি নাই, হ্যাঁ পুরো একজন মহিলা খারাপ রয়েছে, আছেই তারা খারাপ কি গল্প করতেছে, কি অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য। এই 2 ঘন্টা কোনো কাজ বাড়ি তাদের নাই। পুরুষরা কতটা বেখেয়াল, মা বোনদেরকে ব্যস্ত রাখে না, তাদের কোথায় সমস্যা হইতেছে খেয়াল করে না। তাদের যে এলেম নাই, তাকে এলেম শিখে দিতাম, রাস্তা খারাপ থাকার অনুমতি নেই, তোমার জায়েজ নাই, বেপরতে হবে। তুমি যে লাশ দেখতে চাই, পরের লাশ দেখার অনুমতি নাই, তুমি তো আপন ভাই বাপদের সঙ্গ দেখতে পারবা, অন্য কারো নাই। এই এলেম না থাকার কারণে দরদ আছে, দরদ নিয়ে গেছে পরের লাশ দেখতে, আমল নষ্ট করতেছে, ইমান নষ্ট করতেছে। এলেম থাকলে এই দরদ তাকে হারাম কাজ করাইত না। এলেম থাকলে এই দরদ তাকে হারাম কাজ করাইত না। তাহলে এলেম তার জন্য জরুরি। একদম প্রাথমিক বুনিয়াদী এলেম হলো কালেমার এলেম, তারপরে 2 নম্বরে এলেম হলো কোরআনের এলেম। এই জন্য এলেমের জন্য কেন্দ্র করি, যেসব কেন্দ্র আছে মা বোনদের কিংবা পুরুষদের, সেগুলিকে সচল রাখি, সেগুলিকে জিন্দা রাখি। নিজেরা যাই, অধীনস্থদেরকে পাঠাই, ছেলেগুলোকে পাঠাই, সামাজিক ভাই ভাই থেকে পাঠাই, যাতে তারা এলেম শিখে, প্রতিষ্ঠানগুলি জিন্দা থাকে এলেম শেখার মাধ্যমে, যাতে সমাজের একজন লোকও বেএলেম না থাকে, একজন লোকও বেএলেম না থাকে। দেখেন বেএলেম থাকলে কি হয়, কত মারাত্মক। মানুষ বেঈমান কাফের হয়, মুসলিম কাদেরি হয়, মুসলিম খ্রিস্টান হয়,
কিসের কারণে? বেঈমানির কারণে। বেঈমানিটা কেমনে হয়? ইলম না থাকার কারণে। গোবরে গোবরে দাওয়াত দেয় কাদেরিরা, যার কাছে বলে প্রকাশ্য তো বলে না, আলেমের সামনে বলে না, চুপচাপ এসে বলে, দেখো নবী আসছে দুনিয়াতে, নবী না থাকলে উম্মত থাকতে পারে না, উম্মতের কী দশা হবে। কাজে একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী, এই দাওয়াতটা দেয়। যদি সে ইলম শিখত, ইমান শিখত যে না আমার ইমান হলো এইটা, সর্বশেষ শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে কোনো নবী আসে নাই, নতুন কেউ আসবেও না, এই ইলম তার জানা থাকতো, তাহলে এই কথা সে কান দিত, যা সব তোর কথা শুনতে রাখেন, তুই কারা? কারি আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, কারি সাহেব পড়া শুদ্ধ ছিল কিন্তু আলেম ছিলেন না, এমনিতে ভালো মানুষ, তাবলীগের মেহনত করতেন। বলে আমার কাছে নিজে বলছে, একদিন বাড়িতে গেছি মাদ্রাসার থেকে, গিয়ে দেখে রোদের মধ্যে দুপুরবেলা বাড়ির সামনে অনেক লোকের জটলা, নারী পুলিশ বসছে। ঘটনা কি? খারাপ লাগলো দেখে আগে গেলাম, গিয়ে দেখি একটা বোর্ড লাগাইছে, একজনে বক্তব্য দিতেছে, বোর্ডের মধ্যে দেখে বলতেছে নারী পুরুষ সবাই এক জায়গায় বসছে, একজন খ্রিস্টান মিশনারির একজন দায়ী ওকে আইসা খ্রিস্টানের দাওয়াত দিতেছে, দেখাইতেছে যীশু খ্রিস্ট এরকম এরকম এরকম, ফটো রেখে দিছে। এবং যারা উপস্থিত তারা সবাই বের এলেন সেখানে। এই লোকের কথা তারা জবাব দিতে কেউ পারতেছে না, মোটামুটি সবাই ঘায়েল হয়ে যেতেছে। এই সময় আমি গেছি, জানা ছিল না, গিয়ে দেখলাম এই অবস্থা। চিন্তা করে আল্লাহ, এই লোকগুলি গুমরা হবে, কী করি এখন? আমি চিন্তা করতেছিলাম, আল্লাহর ইচ্ছা দিলের ভিতরে ফিকির আসছে। ফিকিরটা কি আসলো? আমি হঠাৎ করে বললাম কি, এই মিয়া কার ছবি দেখাও, এটা কার ছবি? যীশু খ্রিস্টের ছবি। মিয়া যীশু খ্রিস্ট কী ছিল? নবী? বলে হ্যাঁ। তো নবীকে দাড়ি ছাড়া ছিল? তোমার নবীর দাড়ি ছিল, এটা দাঁড়িয়ে কই, তুমি কী দেখাও? তুমি এখানে এই যে কইতে পারি, সাথে সাথে একটু ঘুষায় গেছে, আর দৌড় দিল, যে চলে পড়ছে, কারি মাত্র, আলেম না, তারপরেও তার এই হিম্মত, এই ইমানি বল, কেন? সোহবতে ইলম শেখার কারণে সে বলতে পারছে, অন্য লোক তো কেউ বলতে পারলো না, রাগ খেতে পারলো না। ইলম মানুষকে গুমরাহির থেকে বাঁচায়, বিপদগমের থেকে বাঁচায়। করাচিতে আজীব ঘটনা ঘটছে। একটাই মাদ্রাসায় পড়তো, ইলম শিখত, মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছে, বিয়ে শাদী হয়েছে, 2-3টা বাচ্চা হয়েছে। গ্রামে বাড়ি, পল্লীতে, পাকিস্তানের গ্রামগঞ্জে অনেক বিদাতি আছে, অনেক এরকম বেআইলেম মুসলিম সমাজের মুসলিম নামধারী কাফেরের সাথে খারাপ আকিদা বাংলাদেশেও আছে, ওখানে বলে গেছে। এখন এই জন্য তো ইলেকশন আলাই মুসলিমের মধ্যে আলাদা কাজ শুরু করছে, যে আগে বাঁচানো লাগবে, অমুসলিমের দাওয়া তো দিমই, কিন্তু আগে মুসলিম যে মুসলিম হয়ে গেছে। এখন তার স্বামী হইল এক বন্ধের মুরিদ। এখন এই স্বামী বাড়িতে ছিল, তারা ওই বন্ধু বাড়িতে পিসা আসছে, খাওয়া দাওয়া নিমন্ত্রণ দিছে। স্বামী গেছে কাজে, পিসাব তার এলাকায় বিভিন্ন জায়গায় ময়লা লেগেছে, বন্ধু কোথাও আসার সময় আবার সব জায়গায় মুরিদকে বলে গেছে, আমি আসতেছি, যাওয়ার সময় হিন্দে যাবোই, ছাগলটা খুব পছন্দ, আমার ছাগলটা দিও। ঠিক আছে, একটা ছাগল, 2টা বাচ্চা, দুধ দুয়া, আর ওই দুধ দিয়ে তার বাচ্চারে খাওয়ায়, মালিকের বাচ্চারে খাওয়ায়। যাওয়ার সময় বলে গেছে, পিসাব যদি ফিরে আসে, যা চাই তাই দিও। চলে গেছে কাজে। পিসাব ওই ছাগলের লোকটা তার আছে, আসছে, এসে বলছে ছাগলটা আমার দিতে হবে। আমি চিন্তা করলো, স্বামীও বলছে দিয়ে দিও, আমারও ঘরে খাবার নাই, বাচ্চা না খায়া থাকবে, ওরা দেবো কিসের উপরে? তো সে একটা কৌশল করছে,
কৌশলটা কি? ঢেকির সামনে যেটা বা ধানের মধ্যে যেটা লাগে ওটা কী করে? পাড়া দিলে ধানের মধ্যে ফসল যেটা লাগে কী করে এটা? ঢেকি বুঝেন না? ঢেকি মুরব্বী ঢেকি ভুলে গেছেন গা? হ্যাঁ, যা পার লাগে হেটার নাম কি? হ্যাঁ, কেউ কেউ চুরল, কেউ কেউ মনি। আচ্ছা, ওই ঢুকির ওইটা খুইলা ওরা আগায় গেছে, তোর ছাগল দিই এই কথা করে বাড়ি হয়ে গেছে। ওইটা দৌড় সর্বনাশ, দৌড়ে গেছে সে বাড়ির সামনে কয় আয় আয় নিয়ে যায়, নিয়ে যা, আয় নিয়ে যা। এবার আরো দৌড়, এর মধ্যেই বাড়ি এলো, বাড়িতে আসছে। সে কি হবা পিসাব কই, পিসাব তো দৌড়াইতেছে। কেন, কি চাইছে? কই যে এটা চাইছে, দেখে এটা চাইছে। এইবারে দৌড়ায় পিসাব, আসেন আসেন, এই কথা পিসাব দৌড়ায়। চিন্তা করছে মাথা ভেঙে দেবে, কোনো কিচ্ছু করা লাগে নাই। একটা মেয়ের সামান্য এলম শিখছে, আর সেই এলমের ওসিলায় এত বড় ক্ষতির থেকে বাঁচতেছে। ইমান আকিদাও রক্ষা করতে সক্ষম হইল, নিজের বকরিটাও বাঁচাইতে সক্ষম হইল। এলেম মানুষকে বড় উপকার করে। এই এলেম যে শিখে যেমন সব কাজ সহি করবে, মৃত্যুর পরেও কবরে তার অবস্থা এই হবে, এই এলেম তার একান্ত আপনজনের স্রোতে আসবে। আইসা আযাব ও গজবের জীবজন্তু কীট পতঙ্গকে হটায় হাদিস পাকের কথা, যেটা আবার সবচেয়ে বেশি উপকারী। এলেম কেমন উপকারী? দুনিয়াতে জন্মের পরে সারা জীবন বাঁচতে, মৃত্যুর সময়, মৃত্যুর পরও এর উপকারী। এছাড়া বিকল্প আমার কাছে, অথচ আমি সেই প্রয়োজনীয় বিষয় থেকে গাফেল হয়ে আছি। মা বোনরাও পুরুষরাও এলেম শিখতে রাজি না। এই জন্য ঘরে ঘরে শরীয়তের হুকুমের চর্চা নাই, বেহেশতি জহুরের চর্চা নাই, মাসাইলের চর্চা নাই, কিতাবে তালিম ঘরে ঘরে নাই, কোনটা পাক না পাক তালিম ঘরে ঘরে নাই, কোনটা হালাল হারাম তালিম ঘরে ঘরে নাই। এমনকি মসজিদেও নাই, শুধু ফাজাইলের তালিম আছে, মাসাইলের তালিম মসজিদেও নেই। ফাজাইলের সাথে মসজিদগুলির মধ্যে একটা ওয়াক্তে মাসাইলের তালিম জরুরি। মাসাইলের তালিম মানে হলেন শরীয়তের ইলম, ইমানের উপরে আমল করবেন শরীয়ত দ্বারা। শরীয়তের ইলম না থাকলে কোনো আমল গ্রহণযোগ্য কিছুই হয় না। এক লোক উজু করতেছে আমার সামনে, সে উজু করে কেমনে? কলের থেকে পানি লয়, পানি ছেড়ে দিয়ে হাত মুছে, তার খেয়ালে উজু করতেছে, পানি যথেষ্ট ফালাইতেছে। বাস্তবে এই পানি দিয়ে হাত মুছলে কি উজু হবে? এলেম বলে না, পানি দিয়ে হাত মোছা যাবে না, পানি গড়াইয়া দিতে হবে, এতে অঙ্গ ধুইয়া গড়াইয়া নিচে পড়ে, হোক পরিমাণে কম, গড়াইয়া পড়তে তো হবে। এলেম বলে এইটা, সে শিখে নাই এলেম, উজুর তরিকা সে শিখে নাই। এখন জীবন ভরাই এই পানি ছেড়ে দিয়ে হাত মুছা সে নামাজ পড়ে। উজু তো করলো তার দৃষ্টিতে, নামাজও পড়লো তার দৃষ্টিতে, নামাজ কি হইল? তাহলে এলেম ছাড়া আমল হইল না। এমনকি এক আলেমকে দেখছি অবস্থা, গায়ের আলেম তো করছেই, এক আলেমকে দেখছি খারাপ এখানে পানি ছেড়ে দিয়ে হাত মুছতেছে, পাগলি গেল, দিছি এক ধমক, চিনি না তারা হাই কি বলতো করো তুমি? একজনকে হুজুর মাদ্রাসা শিক্ষক, হ্যাঁ কিসের শিক্ষক? এলেম নাই কিছু না, আরেক ধমক দিছে। আরেকজন হুজুর ছাল লাগাইছে, কিসের ছাল লাগাইছে? বিয়ে হুজুর শিখে নাই, আরেক ধমক দিছি। ওই বাচ্চারা হাত ভয়ে সব বলা 3 ধমক খাইলাম না নাকি, আমি মেয়াই করো, হাত পানি করো, ভালো করে ধরো। তারপর তোমার দেখলে সে খুব বিনয়ী। এখন তার এলেম নাই, উজু করতেছে এরকম, নামাজ পড়তেছে এরকম, নামাজ পড়ছে। ও ভাই
ত্রুটি বিচ্ছুত থাকতেই থাকবে, অনবরত থাকবে। এলেম না থাকলে যা হওয়ার তাই হবে। কাজেই এলেম ছাড়া আমল করা সম্ভব না, যে আমল হবে না, এমনকি আকীদাও থাকবে না, ঈমানও থাকবে না, দ্বীন তার থাকবে না এলেম ছাড়া। দেখেন আমাদের আকীদা, আমল, আকীদা নষ্ট হয় কেমনে? বিশ্বাস, দ্বীন তো আকীদার নাম, দ্বীন তো আকীদার নাম, আর আমল তো শরীয়ত মানার নাম। তিনটা জিনিস মৌলিকভাবে দ্বীন। একটা হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, একমাত্র আল্লাহকে স্বীকার করা, মানা, বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ এলান করা। আরেকটা হলো রিসালাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল বিশ্বাস করা অন্তর থেকে, এবং তার অনুসরণ করে দেওয়া। নম্বর 3, মৃত্যু হবে, পরে একটা জীবন আছে, পরকাল, ওটা আমাকে সেখানে যাইতেই হবে। আমি যে কেউ হই, ওই জীবন থেকে আমি কখনো বিরত থাকতে পারব না। সুতরাং যাইতে যখন হবে, ওই যখন উঠতে হবে, হিসাব নিকাশ হবে, আমাকে বিশ্বাস করে ওইভাবেই জিন্দেগি জীবন করতে হবে। এই তিনটা মৌলিক আকীদা হলো দ্বীন। এখন দেখেন একজন আলেম নাই, আমার খুব জানা একজন লোক নামাজ কালাম পড়তো, এই লোক বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে এমন এক ছেলের কাছে, যে ছেলে এবং তার পিতা, মানে তার বিয়ে, দুইজনই একদম জাহেল, মূর্খ, বন্ধাই। আমাকে সে নিজে বলছে, হুজুর কি কমু, গেছি বিয়ে বলি, কলা নিয়ে গেছি, বিয়ে জিজ্ঞাসা করে, বিয়ে কি আনছে? কলা আনছে। একটা কলা আনার লাগে বিয়ে বেরি, আর কিছু পায় না। বেশ ভালো কথা। কথন করে কয়, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহ কি নবী হইতে পারে? হেরে কি নবী মানা যায়? বলেন দেখি, রিসালাতের বিশ্বাস আছে কি নাই? কথা কম লাগে। রিসালাতের বিশ্বাস আছে কি নাই? নাই। তার ছেলেও এই কথা বলে। তাহলে ছেলেটা আর বাপ এক মাযহাবের, আকীদা নষ্ট, আল্লাহ নবীকে নবী মানে না, স্বীকার করে না। তার সাথে একজন মুসলিম নারীর বিয়ে কেমনে হবে? এমন বিয়ে বহাল বাঁধতেছে না। কেন বাঁধতেছে না? বিয়ে দিছি, এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এটা কেমনে কি করি? কতটা জাহালাত, ইলম না থাকার কারণে এটাকে বহাল রাখার চেষ্টা করতেছে। ভাই, বান্দার বান্দির সম্পর্ক কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। বান্দা বান্দির রিজকের মালিককে, পালার মালিককে, রব আমার মানে পালনে বালা, রব্বিল আলামিন পড়তেছি মুখ দিয়ে হার নামাজের মধ্যে, অথচ আমার সম্পর্ক আল্লাহর সাথে না। এই ধরনের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে কেমনে যাবো, কই যাবো, বাপ নাই, মা নাই, কেমনে চলুন, কাজে বাইর দিয়ে থাকতে হচ্ছে। ছেলে পেলে কেমনে কী করবো, না খেয়া থাকবো, মানুষ হইব না। মানুষ করার সাথে থাকতেছে কোথায়? কাফের ঘরে, বেঈমানের ঘরে, অথবা তালাক দিয়া পাইয়া হারাম করে। আল্লাহ তাআলা কি বলছেন? দ্রুত হারাম ছাড়া ফরজ। শরীয়তের ইলম তার কাছে থাকলে হারাম ছাড়বে, এই কাজ হারাম করুন না, হাজার মানুষ বললেও করুন না। আল্লাহ কি বলছেন? রাজ্জাক আমি, নিজেকে আমি দেই। এই ইলম তার থাকলে, ইয়াকিন থাকলে কি করতো? না খেয়ে থাকার ভয় নাই, সমস্যা নেই, যেহেতু আমার আল্লাহ আছে, আমি সেখান থেকে দিব, আল্লাহ আমরা খাওয়াবেন, অন্য একটা ওসিলা হবে, অন্য একটা ওসিলা হবে। আমাদের মধ্যে জাহালাত কত প্রকার। আমাদের দেশে করে মানুষ যদি অল্প বয়সে বিধবা হয়ে যায়, সেই মারা যায়, সহজে তার বিয়ে হয়ে যায় না, মানুষ বিয়ে করতে চায় না। ইসলাম কি বলে? বিধবা নারী, সেই মারা গেছে, কেউ বিচ্ছিন্ন হয়ে গেছে,
তাহলে বিয়ে করার কোনো দোষ নেই। আমার দেশে ছেলে চাইলেও বাপ বাধা, ছেলে চাইলেও মা বাধা। হ্যাঁ, আর কিছু পাস নেই, বিদ্যালয় তো এই বাপ মা যে বলতেছে হ্যাঁ আর কিছু পাস নাই, বাধা দিতেছে, বাপ মা কি ইসলাম মানতেছে? কথা করেন লাগে, ইসলাম মানলে পেতে পারতো, ইসলাম মানলে তো ঠিক আছে, মেয়ে যখন ভালো হোক বিবাহ, সমস্যা কি? দেখবে কোনো কারণে ছেলে যদি তার চেয়ে বয়সের মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করতে চায়, বাপ মা বাধা দেয় কিনা? অন্য আত্মীয়স্বজনরা বাধা দেয় কিনা? বাধা দেওয়ার তো কিছু নাই। এখানে মুসলিম নারী সম্পর্ক হয়েছে, বিয়ে দেও আল্লাহর হুকুম, রসুলের তরিকা। রাম তাইল মতো হাব্বাইনি ইসলাম নিকা, বাপ মা বাধা, বোনে জামাই বাধা, ভাইয়ের সবাই বাধা, এটা করা যাবে না, করতে পারবি না। যে কি ইসলাম? কি ইসলাম? এলেম তার যদি থাকতো দিনের, তাহলে এই কাম তো করতো। নাম মুসলমান, কামে হিন্দু কাফের। হিন্দুদের মধ্যে তো এই রসম বিধবার বিয়ে নেই, এই জন্য সতীদাহ চালু হয়েছিল। এজন্যই তারা বিবাহ করে কোনো ব্যবস্থা দেখে না, খাওয়ার লোকেও নাই, সামাজিক তার ব্যবস্থা নাই, সমাজ তাকে গ্রহণ করে না, ইনকামও নাই, কে সহযোগিতাও করে না, বাদ দিয়ে সে বেশ্যাখানা যাইত। এই জন্যই আজীবন বেশ্যাখানা হিন্দু নারী বেশি পাওয়া যেত, তাদের দিয়ে বেশ্যাখানা চলত। ইদানিং জাহালাতের এমন পর্যায়ে গেছে, এখন মুসলিম সংখ্যা নারীরাও পর্যন্ত বেশ্যাখানায় আছে। বেশ্যাখানা যাওয়ার দরকারটা কি? দেহ অংশের দরকারটা কি? আল্লাহ তোমাদের বানাইছে সোয়াল ছাড়া, চাওয়া ছাড়া। আল্লাহ তোমাদের বানাইছে, তোমার রক্ত দিছে তোমার সোয়াল ছাড়া, চাওয়া ছাড়া। আল্লাহ তোমার ছোট সাহেব পালছে সওয়াল ছাড়া। আল্লাহ এখন তোমার দিতে পারে না? দেখেন আজীব কথা, দেখেন আল্লাহ কিরকম রাজ্জাক, রিজকের দরজা কত বেশি খোলা খুলেন। মানুষ যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে থাকে, তখন তার রিজকের দরজা থাকে একটা, এক পথে রিজিক আসে, এক পথে রিজিক আসে। সেটা কি? মুখ দিয়ে না, নার দিয়া মায়ের রক্ত তার দেহে ঢুকে তার রিজিকে দেয়, যা সচল হয়, শক্তিশালী হয়, দুষ্ট হয়, হয় কিনা? পথ কয়টা? একটা। এই মুখ দিয়ে না, যখন মার পেট থেকে আসে দুনিয়াতে চলে আসে, তখন রিজিকের পথে দুইটা খুলে। তার জন্য দুইটা স্তন মায়ের ফিট করা আছে। এক বাচ্চার স্তন কয়টা? দুইটা, সে দুইটার থেকে খায়। তাহলে আল্লাহ কত বড় রাজ্জাক, দুনিয়াতে আসা মাত্রই দুইটা পথ খুলছে আল্লাহ রিজিক। যখন একটু বড় হয়, দুধ ছাড়া হয়ে যায়, তার জন্য রিজিকের দরজা খুলে। কয়টা হয়? চারটা হয়। কয়টা হয়? চারটা হয়। এখন চারটা দরজা খুলে আর চার প্রকারের খানা খায়। ফল ফ্রুট একটা, যত রকম ফল ফ্রুট খেয়ে থাকে। মাশরুবাত পানীয় জিনিস, দুধ মধু পানি যত এক প্রকার খেয়ে থাকে। আজনাস ভাত চাউল রুটি ইত্যাদি এক প্রকার, যাতে খেয়ে থাকে। আর যেন গোস্ত ইত্যাদি মাছ টাছ যা আছে এক প্রকার খেয়ে থাকে। তার দরজা চারটা খুলে, রিজিক চারদিক থেকে আসে। মায়ের পেটের অবস্থা এই চারখানা ছিল, তার ছিল না। দুধ পান অবস্থা চারটা ছিল। তার যখন জীবন বাড়তেছে, আল্লাহ তার রিজিকের দরজা খুলতেছে। এমনকি দুনিয়াতে চলে গেলে 8টা হয়। কয়টা হয়? 8টা। বেহেশতের দরজা কয়টা? কথা কর না কেন? বেহেশতের দরজা কয়টা? মানুষ যদি ঈমান আমল লিয়া যায়, সহি আকীদা নিয়ে যায়, তা বেহেশতের 8 দরজা তার জন্য খোলা। তার জন্য তো কমতি নাই, রাজ্জাক থেকে প্রায় দিতেই আছে। আমি কেন বেইলমের কারণে এভাবে নোংরামিতে আছি, বদদিনের মধ্যে আছি, এলমি শিখতাম, আল্লাহ সম্পর্কে জানতাম, শিখতাম, তাহলে তো আমার এই সমস্যাটা হইত না। তাহলে এলেম মানুষকে চোখ ফুটায় দেয়। আর এলেম না থাকলে পুরুষ কুবরাহির মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়, ইমান হয়, আমল হয়, জাহান্নামী হয়, জাহান্নামী হয়। এই জন্য এলেম শেখা সর্বাধিক বেশি জরুরি। পুরা সমাজের ধ্বংসের মূল কারণ এলেম নেই। কুফরের কারণ এলেম না থাকা, শিরকের কারণ এলেম না থাকা, মারামারি এলেম না থাকা, যত প্রকার আছে সব এলেম না থাকা। আমরা এলেম নিজেরা শিখি, অপরকে শিখাই,
উদ্বুদ্ধ করি, প্রতিষ্ঠানগুলির মধ্যে পাঠাইয়া দেই, জিন্দা করি, ঘরে ইলমের চর্চা করি, মাসাইলের তালিম ঘরে করতে শুরু করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন, কাউকে মাহরুম না করেন। সাল্লাল্লাহু তাআলা